নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, তো গতকালকে আই লিগের মঞ্চে ইন্টার কাশির সাথে কিন্তু এসসি বেঙ্গালুরুর ম্যাচ ছিল, যেটা সন্ধ্যাবেলার ম্যাচ ছিল আর কি। যে ম্যাচটা কিন্তু 1-0 গোলে ইন্টার কাশি জিতে গেছে, যেখানে কিন্তু এডমুন্ডের করা গোলে ইন্টার কাশি জয়লাভ করেছে। এছাড়া বন্ধুরা, সবথেকে বড় কথা হচ্ছে কালকের ম্যাচটা আমি তোমাদেরকে কালকে সন্ধ্যাবেলার ভিডিও বানিয়ে জানিয়েছিলাম SSEN অ্যাপে কিভাবে তোমরা দেখতে পাবে ম্যাচটা, পুরো স্ক্রিন রেকর্ডিং করে বুঝিয়ে দিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকজন আমাকে কমেন্ট করছিলে যে দাদা এই অ্যাপটা SSEN অ্যাপটা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোডই করা যাচ্ছে না। আবার অনেকে দেখলাম ডাউনলোড করেছে কিন্তু লগ ইন করতে পারছে না। দেখো, এটা কিছু বলার নেই, এইটা সম্পূর্ণ অ্যাপের ব্যাপার। যে অ্যাপে লগ ইন হচ্ছে না, এটা সম্পূর্ণ অ্যাপের মানে সেখানে প্রবলেম আছে অ্যাপে, এই হচ্ছে ব্যাপার। এইটা তো আমি কিছু জানি না, এটা আমি বলতে পারবো না। কিন্তু আমি যখন লগ ইন করেছিলাম আমার কিন্তু একবারেই লগ ইন হয়ে গিয়েছিল, এই হচ্ছে ব্যাপার। তবে SSEN অ্যাপ নতুন এসেছে, জানি না, আগে তো কখনো দেখিনি, এই প্রথম কিভাবে কি করছে। তবে হ্যাঁ, ম্যাচ যখন চলছিল প্রচুর বাফারিং কিন্তু হচ্ছিল, এটা কিন্তু আমিও ফেস করেছি। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে অবশেষে আজ থেকে কিন্তু ISL শুরু হতে চলেছে এবং আজকে ডবল হেডার্স ম্যাচ রয়েছে, যেখানে পাঞ্জাবের সাথে নর্থ ইস্টের ম্যাচ রয়েছে বিকেল 5টায়, আর দ্বিতীয় ম্যাচটা মোহনবাগানের সাথে জামশেদপুরের রয়েছে সন্ধ্যাবেলা 7:30টায়। তো আজকে কিন্তু একটা বড় রেকর্ড গড়বে ম্যারিনার্স অ্যারিনা। তারা কিন্তু এশিয়ার একটা সবথেকে বড় টিফো কিন্তু আজকে মাঠে নামাতে চলেছে, বিশাল টিফো। এর আগে কিন্তু এশিয়ায় কখনো এত বড় টিফো দেখা যায়নি, এই প্রথম কিন্তু হবে, বিশাল একটা রেকর্ড কিন্তু গড়বে। তো ব্যাপারটা হচ্ছে দেখো, আজকে কিন্তু একটা সুখবর আছে মোহনবাগানের জন্য, যেটা তোমাদেরকে গতকালকে জানিয়েছিলাম যে জামশেদপুরের কিন্তু দুজন বিদেশি, কিরকোভিচ আর এদিকে জর্ডন মারে, তারা কিন্তু আসেনি কলকাতায় এই ম্যাচটা খেলতে। এছাড়া সবথেকে বড় কথা, খালিদ জামিল জামশেদপুরের কোচ, তিনি কিন্তু আজকের ম্যাচের জন্য সাসপেন্ড থাকছেন। তিনি গত ম্যাচে রেড কার্ড দেখেছিলেন, সেই কারণে তিনি কিন্তু আজকে সাসপেন্ড থাকবেন। এছাড়া মোহনবাগান সমর্থকদের জন্য সবথেকে বড় সুখবর যেটা, সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট গতকালকে প্রথম থেকে অনুশীলন না করলেও তিনি কিন্তু শেষের দিকে বল পায়ে অনুশীলনে নেমেছিলেন। তো আজকের ম্যাচে তিনি তো মানে ফার্স্ট 11 আর কি অ্যাভেলেবেল থাকবেন না, তবে তাকে রিজার্ভ বেঞ্চে কোচ যদি মনে করে তাকে কিন্তু রাখতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। যদিও মাঠে নামার সম্ভাবনা কিন্তু খুবই কম, মানে পরের দিকে আর কি সাবস্টিটিউট হয়েও মাঠে নামার সম্ভাবনা খুবই কম। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা, আজকে তো আশিস রায় খেলবেন না, তোমরা সকলেই জানো। আশিস রায়ের জায়গায় কিন্তু দীপেন্দু বিশ্বাস তিনি কিন্তু খেলবেন। তো দীপেন্দুর কাছে কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ আজকের ম্যাচে, তিনি রাইট ব্যাক হিসাবে নামবেন, সেই চ্যালেঞ্জ কিন্তু তাকে নিয়ে ভালো খেলতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আজকে জামশেদপুরের জন্য একটা বড় খবর হচ্ছে স্টিফেন এজে তিনি কিন্তু আজকে রিটার্ন করছেন, মানে আজকে তিনি মাঠে নামবেন তারও সাসপেনশন কাটিয়ে। তো স্টিফেন এজের মতো প্লেয়ার এরিয়াল বলে যথেষ্ট দক্ষ, তো সেক্ষেত্রে কিন্তু মানে পাস দিয়ে দিয়ে খেলতে হবে মোহনবাগানকে। এরিয়াল বলে খুব একটা মোহনবাগান গোল করতে পারবে বলে আজকে খুব একটা মনে হয় না, তো দেখা যাক কী হয়। তো এবার আসছি কেমন হতে পারে দুই দলের প্লেইং 11। তো মোহনবাগান কিন্তু 4-4-1-1 ফরমেশনে দল নামাবে, যেখানে গোলকিপার ভিশাল, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে দীপেন্দু, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে আলবার্টো আর টম, চারজন মিডফিল্ডার, রাইট উইংয়ে মনভীর, লেফট উইংয়ে লিস্টন, সেন্টার মিডফিল্ডে আপুইয়া এবং টাংরি বা সাহাল, একজন অ্যাটাকিং মিডফিল্ডার দিমি পেত্তাতোস আর একজন স্ট্রাইকার জেমি ম্যাকলারিন। আর এদিকে জামশেদপুর কিন্তু 4-2-3-1 ফরমেশনে দল নামাতে পারে, গোলকিপার আলবিনো, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে আশুতোষ, লেফট ব্যাকে উভেশ, সেন্টার ব্যাকে প্রতীক এবং এজে, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার মুবাসির আর রেই তাচিকাওয়া, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে ইমরান, লেফট মিডফিল্ডে সানান, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে জাবি হার্নান্ডেস, একজন ফরওয়ার্ড সিভেরিও টোরো। তো এইরকম কিন্তু হতে পারে। তো তোমাদের মতে বেস্ট প্লেইং 11 কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।